আমরা ভারতের প্রেসক্রিপশনে আমাদের বাংলাদেশকে চলতে দিতে পারি না। আমরা 16 বছর দেখেছি ফ্যাসিস্ট ডাইনি খুনি হাসিনা যেভাবে শাসন করেছে, সেই সমস্ত শাসনটুকু ছিল মূলত ভারতের প্রেসক্রিপশন। তো আমাদের প্রথম বিরোধী যে কর্মকাণ্ড সেটাই হচ্ছে আমরা ভারতের প্রেসক্রিপশনে আমাদের বাংলাদেশকে চলতে দিতে পারি না। এবং আপনারা দেখেছেন যে 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং 24-এর এই বিপ্লবের পরে বাংলাদেশের একটি নিজস্ব সক্রিয়তা আছে এবং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তো সেই স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র কেন ভারতের প্রেসক্রিপশনে চলবে? এবং ভারত হচ্ছে নিজেকে দাবি করে সবসময় একটি বন্ধু রাষ্ট্র, কিন্তু আমরা কর্মকাণ্ডে দেখতে পাই যে ভারত আমাদের অত্যন্ত একটি শত্রু রাষ্ট্র। আপনারা দেখেছেন যে খুনি ফ্যাসিস্ট হাসিনা যে কিনা প্রায় 2000-এর উপর স্টুডেন্ট মেরেছে, রক্তের বন্যা বয়ে দিয়েছে এবং অসহায় মানুষদেরকে কিভাবে সে লাঞ্ছিত করে, এই জায়গা থেকে এতগুলি কর্মকাণ্ড ঘটানোর পরেও এই ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং শুধু তাকেই না, তার যে সাথে যে সাঙ্গপাঙ্গ অপরাধীরা ছিল তাদেরকে পর্যন্ত আশ্রয় দিয়েছে। এবং আমরা সম্প্রতি যেটা লক্ষ্য করেছি যে ভারত দাবি করছে কোনো একটা মাধ্যমে যে হাদি ভাইকে যে গুলি করেছে সে আসলে তাদের মদতদাতার কেউ একটা হতে পারে। এই যে তাদের একটা উল্লাস, এবং হাদি বাংলাদেশ না, আমি মনে করি যেন পুরো পৃথিবীর একটা অ্যাসেট। কারণ হাদির যে হচ্ছে পলিটিক্যাল জ্ঞান, হাদির যে অ্যাপ্রোচ রাজনৈতিক মাঠে, এটা আসলে এই সমসাময়িক সময়ে অনেকেরই নেই। সো হাদি একটা অনেক বড় অ্যাসেট বাংলাদেশের জন্য, একটি বিশাল একটা গুরুত্বপূর্ণ সম্পদ জন্যই কিন্তু ভারত তাদেরকে টার্গেট করেছে। কারণ ভারতের মূল লক্ষ্য উদ্দেশ্যটাই হচ্ছে বাংলাদেশকে একটি জিম্মি রাষ্ট্র পরিণত করে রাখা, তাদেরকে শোষণ করা। আপনারা দেখেছেন যে ভারত এখন পর্যন্ত দাবি করছে যে তারা নাকি সফল হয়েছে বাংলাদেশের বিজয় দিবসে, মানে মূলত এটা নাকি তাদের একটা বিজয় দিবস। এবং আমরা দেখেছি যে 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে তাদের যে পুরোপুরি মদত ছিল সেটা মূলত কি পাকিস্তানের সাথে। তো বাংলাদেশকে মধ্যখানে আসলে তারা ইউজ করেছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের কতটুকু কি কনফ্লিক্ট ছিল সেটার চেয়ে একটা বড় কথা ছিল যে ভারত এখানে তাদের একটা স্বার্থ হাসিল করতে পেরেছে। এবং আপনারা দেখেছেন যে পাকিস্তানকে বারবার ব্লেম দেওয়া হচ্ছে, পাকিস্তান এটা শোষণ করেছে, পাকিস্তান সেটা শোষণ করেছে, পাকিস্তান এটা করেছে সেটা করেছে। কিন্তু আমরা সম্প্রতি সময় দেখেছি, দীর্ঘ 16 বছর থেকে যেটা দেখেছি, ভারত বাংলাদেশকে শুষে শুষে খেয়েছে, একেবারে পুরো দমে শোষণ করেছে বাংলাদেশকে। এই যে শোষণ করেছে, সেই ব্রিজটা, সেই মাধ্যমটা তৈরি করেছে কে? এই ফ্যাসিস্ট খুনি ডাইনি হাসিনা। এবং হাসিনা এখন কোথায় আছে? আমরা সবাই জানি যে সে ভারতে আছে। এবং সেখান থেকে সে তার চক্রদেরকে দিয়ে অর্থায়ন করে বাংলাদেশের যে বুদ্ধিজীবী মানুষদেরকে টার্গেট করছে। আমরা সম্প্রতি এটাও জানতে পেরেছি যে শুধুমাত্র হাদি ভাই না, আরও অনেকেই নাকি তাদের টার্গেটে আছে। এবং এগুলো আস্তে আস্তে খোলাসা হচ্ছে। এত কিছু জানার পরেও আমরা আসলে বসে থাকতে পারি না। এবং ভারতের যে হাইকমিশন এখানে যে সেফলি আছেন সেটা তো আসলে আমরা মেনে নিতে পারি না। আমাদের দেশের যারা অ্যাসেটকে, যাদের সম্পদকে মেরে ফেলছে, মারার পরে তারা সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছে, আপনারা সেটাকে প্রশ্রয় দিচ্ছেন, উল্লাস করছেন, তো তাদের লোকজন আমাদের এখানে কেন সেফ থাকবে? সেফ বলতে এখানে তো আমরা তাদের কাছ থেকে একটা জবাবদিহিতা নিতে পারি, তাই না, রাষ্ট্রীয়ভাবে, যে আপনারা এটা কেন করছেন। এবং এই যে প্রেসক্রিপশনে চালাতে চাচ্ছেন জোর জবরদস্তি করে, এটা আসলে বন্ধ হবে কবে? হাদির সাথে আজকে যেটা ঘটেছে, কালকে এটা আমাদের সাথে করতে পারে। আমরা যারাই মুখ খুলে কথা বলবো, ধরেন যে এই যে ইনসিকিউরভাবে আমি এখন এখান থেকে বাসায় যাব, আমি কেউ না, আমি রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ কেউ না, শুধু সাধারণত একটা নাগরিক বা একটা স্টুডেন্ট কোথাকার, কিন্তু আমাকেও তো গুলি করতে পারে যে তিনি কেন এভাবে কথা বলছেন। অবস্থাটা তো এখন এমনই দাঁড়িয়েছে, কোনো সংবাদ মাধ্যম কথা বলে তাদেরকেও টার্গেট করা হতে পারে। এই যে আগ্রাসন, সমস্ত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকে আমাদের কর্মসূচিটা ছিল। এবং আমরা একই সাথে এটা বলতে চাই যে এই যে ভারতের একটা আগ্রাসনী কর্মকাণ্ড, এটাকে টোটালি মানে একেবারে সব জায়গা থেকে টোটালি আমরা বন্ধ করে দিতে চাই। কোনোভাবেই বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা যদি করে থাকে, এর জবাব আমাদেরকে দিতে হবে এবং এর জন্য ভারতকে আমাদের সাথে আসলে ফেস করতে হবে। অবশ্যই আমরা আজকে আপনারা দেখেছেন যে বাংলাদেশে এই 16 বছরে জামাতে ইসলাম বলেন, শিবির বলেন, বিএনপি বলেন, অন্যান্য সংগঠন বলেন, যখনই কোনো প্রোগ্রাম করেছে এনএসআই, ডিজিএফআই এর কাছে কিন্তু ইনফর্ম চলে যেত, পুলিশের কাছে ইনফর্ম চলে যেত। কিন্তু অবাক করার একটা বিষয় হলো যে হাদিকে যখন গুলি করা হয়েছে সেই ইনফর্ম নাকি কেউই জানে না। এবং গুলি করার পরেও আমরা আসলে দেখতে পাচ্ছি যে কত ধারাই বানাই করে সেগুলি মিটমাট করার চেষ্টা করা হচ্ছে, যে কেউ বলছেন দেশে আছে, কেউ বলছেন পালিয়ে গেছে, কেউ বলছেন যে এখনো পাওয়া যায়নি, কেউ বলছেন কোথাও ধরা পড়েছে। এই যে একটা ধোঁয়াশা তৈরি করে মূলত বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এইটা আসলে আমরা মেনে নিতে পারি না। তো সব কিছু মিলিয়েই আসলে আজকে আমরা বের হয়েছিলাম যে হাইকমিশন ঘেরাও করব, ভারতীয় এম্বাসি ঘেরাও করব, কিন্তু সেটা আসলে আমাদের সফল বলতে আমরা জনগণের কাছে একটা মেসেজ দিতে পেরেছি, একটা বার্তা তৈরি করতে পেরেছি যে এই আন্দোলনটা সবার জন্য। আজকে হাদি হয়েছে, কালকে আমরা হতে পারি।